চাকরি আমি মরার আগ পর্যন্ত কইরা খামই ওই খাতুনি তুই কিস্তি তুলবা নিকে না যাস কিসের নিকে যাস হে আমি না দিকে সারমু কি মনে করছাস আমি কিস্তি তুলবা চাই না কি করবার চাই তোমার বাপেরা কি আমার চেহারা দেখে কে দেয় আরে কি কিস্তেলা সারেরা কইছে যে এন্না বইরা কিস্তি তুলন লাগবো কইছে এটা আমার ইচ্ছা ওই আমাদের লাগায় আরে লাগায় কিস্তি তুলে না লাগে দেখে পড়কা বইরা হ্যাঁ কি শুধু সেলর কামে বইরা শালি তুই এই বইরা কথা প্যান্ট শার্ট এন্না পড়ে গেলে আমার চাকরির এটা একটু বাড়বো বুঝো নাই ও ডিমোশন বাড়বো না প্রমোশন বাড়বো ডিমোশন বাড়বো কারণ লাগি আমার এনজিওর নাম কি জানো স্মার্ট এনজিও হ্যাঁ বাবা শালির কথা হন যা একবারে স্মার্ট পোশাক পইরা গেলি বারে আর ওর প্রমোশন বাইরা যাবো গা বাড়বই তো তুমি বাড়ে না বাড়ে তুমি দেখতে পারবে একদিন তোমার এই বউ এই এলাকায় পুরো নাম করে হালাবে বুঝছো এই পুরো শহরে নাম করে হালাবে তুমি বানো এই স্মার্ট এনজিওর বান তুমি বড় ম্যানেজার হয়ে যাও দুই দিন পরে যে ভাবতে ওই তো দুই দিন পরে ম্যানেজার না দুই দিন পরে মালিক হয়ে হারি কোন গা ওইটা শালি কই কি তুমি আমার তুই মালিকের নাকি তুই লাইন দেন হইছে নাকি কে লাইন দিলাম কে আর যদি লাগে লাইন দেওয়া তাইলে লাইন দেবো সমস্যা কি একটা সোয়াটা তা বেঙ্গালো বইলে আমার তুমি মাইছে নাকি টাঙ্গি মারবা পিছে বেড়া করবে না সকালবেলা মনটা নষ্ট করে দিও তোর কিস্তি নিকে দাও তুমি না তুই পাকে নানান লোকে নানান কথা কয় মনটা সারা দিন নষ্ট থাকে আর ঘরে আইলে পরে তোমার কেস আরো নষ্ট হয়ে যায় তোমারে নানান লোকে নানান কথা কয় আমারে কি কবার নিকে বাত হয় হ্যাঁ কইলে কি মাইছের কথা তুমি ওই কত নি মাইছে কয় দে এত বড় একটা সকসকা বউ নিয়ে তুমি চাকরি করবা নিকে দিয়ে দাও ওই বউ পাবা না এনে কয় মাইছে শালি জানি মাইছের কথা যদি শুনে না তাহলে মাইছের কামাই যায় খাইবে আমার কামাই খাইতে পারবা না খালি তোর কামাই না দিলে কপড় খাইতে তো ঠিকই পারো ওই তোর কামাই খাই আমার কামাই খাই না 300 টাকা মাস চাকরি করছাও এখন হবে 6 মাস পরে আর 900 টাকা যদি আর দেবাক দেখাই দাও 900 টাকা হইছে না 900 টাকা দিয়ে দেখবা কয়দিন পরে 9000 হইব 9000 থেকে 9 লাখ হইব ওই 9000 থেকে 9 লাখ হইতে কি তোর দেব নি শেষ হয়ে যাবো গা আর আমি যে প্রতিদিন 900 টাকা করে কামাইতে তোর হয় না হয় না সেই না কামলা দে মাইছে তো এখন মনে করো মাইছে টিটকারি মারে কামলার বউ গেলাম আমি যদি বেড়া করো না কলম দিয়ে গাও দিয়ে না কারে কলম দেখা দিবি শালি জানি মানে আমারে কলম দেখা দিবি মাল্লাকে তুমি সকালে মাল্লাকা সকালবেলা মাল্লাকে বহু নিজে কইরা দিনা সকালবেলা মাইছেরা হারা মাইছেরা গুতাইবা না মারে ওই শালি তুই যে অফিসে গেতা তো তুই জামাই মেরে থেকে গেলি না কেন তুই লাগলে মারবো কে আরো কিছু করবো তুমি আমার না চাকরিটা নষ্ট করার লাগি উইটা পড়া লাগছো তোর চাকরি একবার ভাতে দুধে ভর্তা বানাই খাইয়া আলামু খাস তুই জানি কর কইটা চাকরি হইলো এনজিওর চাকরি বাচ্চা বাচ্চা দে তেহান নিকে কুটার গুবারার লাগে কুটার গুকা দরকার মাইছের গুবারামু তাও আমি চাকরি কইরা খামুই বাবা আগে মোক স্টেশন কো চাকরি প্রথম 300 টাকা জন মাস ছিল হেডকে পকাটা পড়ে গেছে আবার কয়দিন ধরে আমরা সেলর কামে পড়ে মেলা করছে আজকে আবার সুটকেস পিস দাকিছেন নিকে কেডা এখন থেকে সুটকেসই পরমু বুঝো না এই নামের লগে ম্যাচিং যদি না হয় চাকরি কি স্মার্ট এনজিও হ্যাঁ স্মার্ট এনজিও হ্যাঁ আচ্ছা আমি গেলাম তাইলে কাচ্চুন নিতে নিখন গা যাবি তো যাইছি কাজ ওনে যে তো চাকরি করস তোর এনজিওর মেন খবর মানে আমি সাইড দিমু হেমবি যে বেশকে হেমবি নগে যামু সব সময় একটা বেড়া করতেই থাকে স্মার্ট ভাবে না চললে তাহলে কি এই যা ভাবনে নাম না এলা কথা কই আমার কিস্তির ব্যবস্থা আপনি করে দেন আপা না হলে আমি মনে করি দিন গাড়িটা কিনে আরতেছি না বুঝছেন ব্যবস্থা তো কইরা দেবো কিন্তু যাইতাছেন কোনে আমি আপনার বাড়ি মিহি যাইতাছি যে ম্যাডামের বাচ্চা যাইয়া কথাটা কই আছে এই সমস্ত কাম ভুলেও করবেন না বুঝেন নাই আমি আপনাকে বাইতে যাব আপনি আবার বাইতে হবেন কে এখন আমার মনে করেন বেশি দরকার দেহে আমার রেন্টটা পয়সা কাটতেছে আপনার একটু কয় রেন্টটা একটু আগে আনার চেষ্টা করতেছি এখন আপনারা কিস্তি দিমু এখন এলাকার মানুষের তো সই লাগবো সই কি দিব এই আবা একটা কথা কই সই কি আপনি যদি কোন দেন আপনি টিপ দেন তাও দিব আচ্ছা যদি দেন তাহলে তো ভালো এই ব্যাপারে তো কিস্তি তুলে পুরুষ মানুষের কিবা করে থাবরাদা দোষে শালি তাও একটু জাহিজ হইতে ছাড়ায় না হ্যাঁ আরো যায় মনে করে গেইসা খারা হালার হুটকি হুমুন দিয়ে আমার বউরে যে দোরসা তোর ধরা দিতে 50টা বিল উঠছে আচ্ছা যদি সাক্ষী দেয় তো মনে করেন মেন ভাই তাইলে আর কোনো কথাই নাই আমি লাগাই মনে করেন আমি পাগলা তো আমার ব্যাগে চেনে আর আমি যে ভালো লোক এটা ব্যাগে জানে পাগলা হুনো কথা কই তোমার একটা যদি ব্যবস্থা কইরা দেই তাহলে 500 টাকা আমার বকশিশ দিও 500 টাকা আমি তো করে আমরা 600 টাকা বকশিশ দিব হ্যাঁ তাহলে তো আপনি আগে ব্যবস্থা করার লাগবে আচ্ছা চিন্তা করেন না তাইলে আপনার কিস্তির ব্যবস্থা ব্যক্তির আগে হয়ে যাবে কোনো চিন্তাই করবেন না বুঝেন নাই ভাই আচ্ছা ঠিক আছে আপা তাহলে যাই আমার খুব ভালো মনে হলো ওই খারাপ ওই কি আছে ভাই ওই
তুই আমার বড় এবারে দৈন এবারে করে ও কিস্তি সবকে কোনটা তোর বউ বুঝো যা হে শালা একটা চোর মারমু কার চোর মারবি? এটা রেঞ্জের ম্যাডাম একটা থাপুতে তার বেগের হুমুন্দির পড়ে আমার বউ হারা তুই আমার চিনস এই শালাই কয় গিরে আমি তো জীবনে কোনো তোর এটা নামই হইনি না এটা আমি বউর পাশে পাশে দেখছি আমি এনজিওতে চাকরি করবার নিয়ে না করছি হ্যাঁ। তার মধ্যে জিত করে চাকরি নিয়েছে ফার্স্টে পদ্রাশীল ভাবে চলাফেরা করতো এখন স্মার্ট এনজিওর নাম রাখছে স্মার্ট পোশাক পরে ঘুরতেছে শালির এই জন্য হাঙ্কি সারা বানিয়ে গেতাছে বুঝছাস কি ভাই কিস্তেলা ম্যাডাম করে যদি গেলে এবার জরা না ধরি বুঝছেন কি 500 টাকা ঘুষ খায় বুঝছেন কি খায়া তারপরে টেহা মনে করেন মনে কি আইগা যায় যাও হামাতি না শরীরে ধরো হ্যাঁ তোমার তো শরমটা করছি তোরও তো শরম থাকে মাইশের গরু বউ দে এনজিওর চাকরি করে কাছে যে মনে হয় হে শালির চাকরি করবার নিয়ে না করছিলাম মানে ভাই তার বাদ শালি যে এহা তৈরি করে চাকরি নিয়েছে কোন ডিস্ট্রিক্টে চাবরা বেছে না ওই এনজিওর শরীরে করে কি যায় 10 টাকা দেয় 20 টাকা দেয় বগরে সঞ্চয় নিয়ে নেয় হ্যাঁ সময় 500 টাকা হয় না ও শরীর ঘর পাবো না এ বাবু আরে বাজারে যাই যে চাটা খাইয়া এই সাওলা বানর বাতো খাই না আরে পিছ লাগেছি যাই কি বা কইরা রাইতে বৃষ্টি হইছে হেউলি পড়ছে পিছ লাগেছে গে ভালো হইছে এই পিছলা খায়া কবে হাত পা ভাঙবা পরে একটা লাইলাহার দোকান দিয়ে বইয়ে থাকবা হাই রে হাই পলেও যদি কুরানে যাবার নয় আরে বউলি টাকা খামসাতে ধরে আমি তো জানি যে আজকে কালাপাড়া পলাইই যাব কারণ আজকে কি বার আজকে মরণবার কি মরণবার এই কারণে তো পলাইয়া যাইতাছে আমি তো জানি আমি ওই তাই রইছি বুঝা নাই কিস্তিতে হাড়া দিয়া পরে চা খাবা না কোনো ছেড়ে না ঘুরবা যাবা দেখো কিস্তি আলা ম্যাডাম আইলি খালি কোন রকম কইরো যে এই সপ্তাহ না সামনের সপ্তাহে ডাবল দিয়ে দিমুনি কিস্তিওয়ালা ম্যাডাম কি তোমার কি লাগে হ্যাঁ তোমার কি লাগে যে ব্যাক কথাই আমাকে শুনবো কি লাগে হে কি আমার বউ নাকি নাকি হ্যাঁ তুমি যে ভাবে কইতাছাও বাবা বউ লাগে না বউ বানানোর খুব শখ হয় বানর টেহা দিয়া থে বড় বাইতে থেকে বাইরা টেহা নাই খালি 2 দিন পর খালি কিস্তি আয় এই সপ্তাহটা কি উসা হর না বড় হর না নাই বানর তুই কিস্তি তুললি কে তোর কি কিস্তি তুলবার কইছিলাম তুই কিস্তিতে হাতকে দিয়া যাবি না তোর আজকে সাবায়া খাবো বানর প্রতিদিন মানুষের কথা শুনে হারবো না তুই টেহা দিয়া থে দেখছে কি বা করে ওই তুই কি আমার মারবি নাকি তোরে মারাই উচিত তোর মতে বাতা থাকাছে না থাকাই হনো কামলার দাম দেয় নাই কে আমি যাইতাছি টিয়ার ব্যবস্থা করে যাইতাছি দেয় নাই না দেয় নাই কে দেয় নাই তুই যে জুয়া খেলা ছাড়ছ না এখন আমি জানি না হ্যাঁ আগে বেলাডি করে টাসিয়া বইছি এখন কালকে করে 3 টাকা নইছি কুমাইছি মেলা কুমাইছি ওই বানর তুই কমাইছস তুই তো বাজে ধরা কমাইছস হ্যাঁ বাজি তো ঠিকই ধরস আরে টাস কুমাইছি দেখে এক মোরা গার্তিক পরে দেখে এখন মোবাইলে যে ক্রিকেট খেলায় না ওনে একটু বাজি ধরি সমস্যাটা কোনে তোরে কিন্তু আজকে সাবায়া খামো বানর টেহা দে ইয়ার মার কাছে কোনে কার মার কাছে সালমান মার কাছে কোনে জুতা দে বাইরা বগেলে সালমান ভাই আইরে হাই দেখছে পকেটে দেখিছে টিয়া দিয়ে যা আইরে হাই বাজি টিয়া দিকে আমার মারবো ওই টিয়া দিলি না আচ্ছা আমি আইতাছি বাবা রাস্তাঘাট একবার কই আপা আপা এই যে স্মার্ট কিস্তি আলি আইসা পড়ছে তাড়াতাড়ি বাইরান ঘরে আবার ঘরে যাবো কেন বাইরান এই খাটে ওসে কে কি করতেছেন আপনারা এই সব কই আইছি ভালো আছেন না ভাই আমি রাখতে পারবো হ্যাঁ এই আমি ভালো আছেন আপনি আমার সবকিছু ভালো আছে কিন্তু একটু অসুস্থ রাইতে যে আমি ভাই চলাচলা করতে তো আত্মারা মনে হচ্ছে ফাইডা যায় রে শালিরে কত কইছি যে তোর কিস্তি তুলন লাগবো না এন্ড এই কে ওই বাইরে বাইরে কেরা এ তো বাঘ হইছে বাড়ি কোনে ভাই কিস্তি আলারে ঘরে ডেকে না কয় মন্দির পো এই হালার কিস্তি হালার ডাই গেলি আমি দাদা দই গেলাম হালার কিলো কিস্তি দেবে তুই কোন কার কাম সারা বেড়া আমি কিস্তি আলার জামাই এই হইলো আমার বউ বুঝছাও কি কিস্তি তুলবার নি গাইছে শালিরে বরাবর কইছে কিস্তি তুলবার দেব না শালি ঘরে যাই মাসের কিস্তি তুলবার নি গে এই ম্যাডাম এই আনকাল সাল লোকটাকে হ্যাঁ কইন না এটা কি আপনার বাড়ির চাকর নাকি ওই কেরা চাকর আল্লাহ বড় বাচ্চাই ঘরের মধ্যে টিভিতে দেবো তিহারা কিস্তি আলার ঘরে লেগে নাস কিস্তেলা ঘরে হুইয়া থাক সমস্যা কি ওই হুমন্দির হ্যাঁ এটা আমি আপনি কি শুরু করছেন তো দেখো আপনি তামনে তুই করতে তোর কোন মুখ কলার কাম তো সিরা করে হালাবো এই ম্যাডাম বন হুমন্দির নামেন থেকে খারে কিস্তি দে এই শালি তোর বগলে গেছে এই হালার বেড়া তুই আপারে শালি কস আবার শালি কত বড় কিস্তান
কোন সময় মার খাইছি তোরা কোন সময় মার খাইছি কে আনছা এটা আমার জামাই হ্যাঁ? তা কিস্তি লারে মহিলা ঘরে ডেকে নাই কে ঘরে এখানে কিস্তি দিবা না ঘরে ডেকে দি এটা কেন কিস্তি দে এ শালিরে পাড়াইছিলাম টেহানি গাইতে দেরি করছে মেসেরে কই জন্য বহু আমিও বুঝলাম না কিস্তিওয়ালা ম্যাডাম রে আপনি ঘরে নিছেন কে লাগা আরে তুমি নাই দেখা ঘরে আমি হুইয়া রইছি ম্যাডাম রে ডাক দিছে ঘরে বহেন একটু বাতাস খান বাবা বাবা তাহলে বউর কামটা সাইরাই লাগতেন আমার মতো বউ দিয়া দিই তোরে দামার হয় না তোরে দামার হয় না রাইতে যদি আমারে দিয়া হয় তো কিস্তিওয়ালা ম্যাডাম রে ঘরের মধ্যে ডাকে নিবেন আবার শুয়ে আছেন কে লাগা দেখতে কি একটা স্মার্ট লোক এর বাইরে বাবার দেবো ভাই হ্যাঁ ম্যাডামের বউ জি আহ, মনে হয় না তো ও মানে লুঙ্গি বেঁধেছি দেখে মনে হয় না মনে হয় তো সামনে হ্যাঁ ঘরে গরু রাখে ম্যাডাম এনে বহেন বহেন আপনি কি বহেন বহেন কিস্তি মানে কয়টা গেল পাঁচটা আমি আবার খারাপ থাকা হারি না আমার বউ জানে ওইটা কিস্তি নাও না চাকরি করে কি খাবার দিবা না চাকরি করে তোর খাবার দিব না খাবার দিবা না না কেডা সবার আমি ভালো তোমার না কোন সবাই খামু কারা আমি তোরে আমি সবাই খামু সবাই সবাই জানি খাবা তুই জামাই রূপ হ্যাঁ? আমার চাকরি কই এদিকে কার কার ধার দে ধরে দেখা দে হুমুন্দির বেটা আমার দিব না ওই আমরা সবাই কিস্তি বলে আমরা যা আমার জামাই কি খাইছে কিস্তি রে চাকরি করবে না আপনি কো লাগে আমরা সবাই দেন ভালো কিস্তির মানুষের মধ্যে ভেজাল করতেছে কিস্তির মধ্যে ভেজাল করতেছে তাহলে বর্তমানের কিস্তি দিয়ে দেন আর দিব না এই যে গড়টা যে উঠাইছেন হ্যাঁ। হ্যাঁ বউটা নিয়ে যে হন হ্যাঁ। এই সময় উস্তায় না কোনো 100 বার থাকেই না তো থাকেই না তো কে দেন ভালো 100 আর দিব না ভদ্র লোকে না আমি তো জানি না যে এই কামলা খারাপ আপনার জামাই আমরা তো আরে টাইটেল করছি যে আমার জামাই গাড়ি আছে হুমুন্দির বউ তোর বুইনার যায় তোর বুইনারে মনে করে কামলা খাই রে পোশাক কিনে দিছে এই হালার বেড়া তোর হালার বউ বেড়া, এক কয়টা এর জামাই বলে গাড়ি আছে লন্ডনে বাসা আছে অমুক আছে তমুক আছে আইয়া গপ্প করছে বুঝছো কি কেরা গপ্প করছে এই তোমার বউ এখন ভদ্র মানুষের মতো কিস্তিটা দিয়া দাও কেস মামলা হইলে একটা কিস্তি দিব না তুই কি মনে করছ একটা রেখাও দিব না কিস্তি দিবেন না না দিবেন না না অফিসার কো নিয়া হুম যাও অফিসার কো নিয়ে হোগা কামলা খাড়া জামাই দেইছো সময় আবো না হ্যাঁ। এই সময় কিস্তি তো দিবেন না আব্বা বাবা এই যে কামলা খাড়া পা ভিতর নিয়ে আবার তাওড়ামি করে আবার এনজিও করছ বুঝতাছি তো তোমার বাপসা ম্যাডাম জান গাছে আমি কিস্তি দাও আবো না তুই ভালো করে কই যে কিস্তি দিব না যা এই যে আফা যা ওই যে হালার কাছে কই হালা জামাই না কি হয় ওর কাছে কই এই হুমুন্দির বউ মুখ সামলে একটা কিস্তি দিব না দুলা ভাই ওই যে- আজকে আমার জামাই কিস্তি দিব না ওর হইছে মাথা গরম যখন সেইটা যায় যা করবার মন চাই তাই করব মাথা গরম হইছে হ্যাঁ। মাইশের এই! মাথা গরম হয় না তুই আরো মারলি এই যে মারবেন না কিন্তু আর মারতাছা? তোমার মৃত্যু তোমার বদল হ্যাঁ। লিখে আমার এটা বান্দা রাখমু জামাই কেডা? জামাই বান্দা রাখমু আই আর পরে যদি কিস্তি সাবার না স্মার্ট হ্যাঁ। স্মার্ট কিস্তি আলা তোমার একবারে হেরে কি কম বাচ্চা বাচ্চা ধরাই দিবে এটা কমকে না না হ্যাঁ? ফাও কথা বলো না মতে হ্যাঁ। এই কথা বলে মানুষ খারাপ করব খারাপ গেলে খাতরে তুই আমার কিস্তি যা বাংসাতি না ম্যাডাম তুই উপরে আই পড়বো ওই যে আড়া বাংলা কেন নিকা তুই আমি তো মনে করছি এই সপ্তাহে বন্ধ সামনের সপ্তাহে কিস্তি দিই আইলে চিন্তা করছেন ভাই শালিরে কি কম ওহান হ্যাঁ ওই কিস্তি তুই জানাস না যাইস কইলো বিশুদ্ধ রাস্তায় কিস্তি আলিয়াবো হ্যাঁ খাচ্ছ নে আরে আমি তো জানতাম তাহলে তুই টিহা দিয়ে কাপড় কিনতাম আমি তো জানি বন্ধ হইলে কি কিনে লাইছি যে সামনের সপ্তাহে আবার দিবা ও তুই জানাস না যাইস কিস্তি আলাবো জানাস না ফসত করে কাপড় কিনে হালাইছ তোর হ্যাঁ কাপড় কো কাপড় ভাই তোর কাপড় বেচা কিস্তি টানা না আমার পকেটে গল টানা শালি মাথা গল গরম কাপড়টা ধুইয়া লাইছি বাস ভাঙা লাইছি হ্যাঁ 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 তোর থেকে আমার মাথা আগুন জ্বালাইছে একটা বুদ্ধি দি তোমারে কি বুদ্ধি তুমি কোন জায়গা দিয়ে হালত মালত করে আইনে এই সপ্তাহে চালাও পরে যে সামনের সপ্তাহে একটা ব্যবস্থা হইলো তে তুই আর কিস্তি টাকা কাপড় কিনা তুই আমার এই বিপদে ফেলিলি ওন আমার কেরা কিস্তি কেয়া গুনে হাওলা দিব এই আরে ব্যাটারি বেরিয়ে কিস্তি কাপড়টা লইছে বাড়ির সামনে হ্যাঁ। পরে ভাবলাম যে রাইখে দি লাল চাল আছে একটু পছন্দ হইছে এই যে কান ধইরা তিনবার কইরা বই মুয়ার উঠবো শালি ভুলেও কোনদিন টিহা কামাই করে তোরাতে দিম নাই কিস্তি মিস্তি টিহা তোরাতে দিয়া আমি ইয়ার আগে ধরা খাইছি তুই কইলি যে অফিস বন্ধ আইয়া প্রস্তুত করে আমার দে গরু মাংস আনলি 3 কেজি আইনা খাইলি প্রস্তুত করে এর উপরে ছাড়াইলো কইলি যে অফিস বন্ধ দেখছো দেখছো মানুরে কেমনে কথা কয় তুই আমার দরে টেহা দিবি না হ্যাঁ তুই টেহা কার দরে দিবি আর ওখানে বিয়া অফিস বন্ধ করবি। দেখে তো আমি মনে করছি অফিস বন্ধ হলে কাপড়টা কিনি খাচ্ছনি কোনে কার খাচ্ছনি তুই যে ছাড় তো দিয়া হে ম্যাডাম ম্যাডাম না তুই কথা কইছ আমি একটা কথা কম না একটা কথা কম না বলো তোমরা হ্যাঁ জীবনে একটা কাপড় কিনে দেয় না একটা কসমেটিক কিনে দেয় না আবু তালেবের বেতে না আবু তালেবের বেতে কেন বলছে না ম্যাডামের কাছে কই আমি কাপড় কিনছি। আমি নাকি তুই কবি যা আমার জামাই মরছে 20 বার কাপড় কিনছি 500 টাকা নো নো তাই দেখছি ফিরালাম তোর কি উসাবেন না বাবা কারণ জামরা উসাবেন না আমি জামরা তুই কি তোর কথা কইছিস দেখো না কইছি কি করলা কি করলা তুমি ভিডিও মারলাকে মারবো কি ভিডিও দিব? মারলাকে ভিডিও যদি অফিসে যায় বিচার দেয় ও আমার অফিসে- চাকরি কি থাকবো
অফিসে যে বেডি বিচার দিকে তোমারে তো মানুষকে কি ব্যবহার করে ব্যবহার করে? কিস্তি নিছে ভালোভাবে দিও তো মানুষ আজকে তো চুল ধরছে প্রত্যেকদিন হ্যাঁ। মুখ কি দেয় গারে ধরে তাও তো কিস্তি দেয় তাই নাকি তাও তো কিস্তি দেয় তোমারে গাড়ে ধরে চুলে ধরে হ্যাঁ। কলার ধরে ধরে। না আজকে আমি হেইটা দিশা ভাই মনে হাঙ্গি সারাই দিয়েছি তোমারে কি মারবার কইছি বিডি আমারে আরো মারবো না, আরো মারবো মারবো। জুতা দিয়া বাড়ি ওই দিব খাচ্ছি না আমার বউ মাসে মারবো কে মারো কো মারলে কি হয় মারলে কি ক্ষয় হয়ে পড়ে যায় খালি বউ দাবি করে বউ তো আমি এখন অফিসের হ্যাঁ কি কস তুই অফিসের বউ মানে আমার বউ না শালে কয় কিরা ওই তুই চাকরি করতি অফিসের চাকরি অফিসের বউ আগে অফিসের বউ হয়ে গেছি এখন তুমি আর বউ বলে দাবি করা পারবে না বুঝো নাই আড়াইবেন আমার পিছে পিছে আর একটা গ্রাহক যদি তুমি নষ্ট করো হ্যাঁ। তাহলে তোমার জীবন আমি তেনা তেনা বানাই হলাম যা তুই কেনা তুই যে বিজেপি আমি পাশে যে নাইছি তোর চাকরি যদি সেবে 12টা না বাজা হারছি আমার নাম তার চাকরি এমনিও 12টা বাইজে গেছে ওই পিড়ি যায় যদি নালিশ দেয় না চাকরি দিব নি আমারে তোর বেশি করে চাকরির মধ্যে একবারে মনে হয় ডিস্ট্রিক্ট থেকে চাপড়াই না আর পল্লব দাও তুমি চাকরি কি মনে করছা দাদা এই স্মার্ট কিস্তি চালানো নাকি ডেলি বই থাকা নাকি আজকে দুইটা কত হবে চোখে কিস্তি চালানো নাকি মনে রাখো কিস্তি দেওয়া তো একবার বন্ধ করে দেবো আমি কিস্তি তো আমি বন্ধ করি মাঝখান থেকে কিস্তি আর দিমই না আমি আর কিস্তি দেওয়া তো আমি একদম বন্ধ করে দেবো এই কিস্তির নেগে যাবার কাজ কাম বন্ধ করে থিয়ে এনে আর সারাদিন বয়ে থাকা নেবো আমি এটা পারবো না আমি আজকে না করে দিয়ে থিয়ে তারপর জামকা দাদা আমার কিস্তি হলে 100 টাকা এই 100 টাকা কিস্তি দিবার নাকি 2-3 ঘন্টা বই থাকা নাকি আজকে শালিয়া হোক আজকে ওর একদিন কাটবো একদিন আজকে খালি আহুক আজকে আবার দে তুই শালি মালি কইতাছ না হ্যাঁ। আমি নাতিন কইয়া নিয়ে আর নিয়ে ভাগ ভূতর পলা বাজছে তাই নাকি ও বাবা আমার রাগ উঠে বাইতে লাগাই আমার লাগে এই যে আপনি হারাইছেন হ্যাঁ আপনি কোন বড় দাইছেন 100 টাকা কিস্তি দিবার নাকি 3 ঘন্টা ধরে বই রইছি হ্যাঁ আমরা কোন দেবে না আপনি পাইছেন কি আপনি নাকি কি আমার এই 1000 টাকা 800 টাকা লস করব আমি হ্যাঁ আপনি 500 টাকা কিস্তি দিবেন নাকি খাইকো দাদা গোসা করেন না আজকে একটু দেরি হয়ে গেছে বানর পিছ লাগছে তো হ্যাঁ দেরি নাইছে নাকি ভালো পিছলা আপনার আর বেশি কিস্তি নাই আর অল্প কাটা আছে তো ইস্যু দেয়া যাবে দেন ভাই টাকা কি এত দিমই আপনারে আপনার ব্যাপারটা তো বেশি ভালো হলো না বুঝছেন কি আপনার এর পরে 1 লাখ টাকা কিস্তি দিমু চিন্তা করেন কে ভাই বাবা হ্যাঁ বার গতর গাও দুয়াই দিতেছে একবার মেসেজ কইরা দাও ওই বাগানে গেলে কাম হবো হ্যাঁ খাইকো ভাই গোসা করেন না বাইনা ভালো মনে করেন যে আমরা তারপরের বার 2 লাখ টাকা কিস্তি দিন গোসা করেন কেন? দেন ভাই কিস্তিটা দেন ঠিক আছে ঠিক আছে আমরা যদি ব্যবহারের দিকে বনগঞ্জ রাখতে থাকা লোক এবং পানি বুঝছেন কি আপনার কিস্তিটা দিবেন নাকি না দি কিস্তি তো দিবা নাকি আইছি গড় রইছে আপনারা দেখলাম সেদিনকে ঠেলা কাজ পর আজকে দি পেঁয়াজটা পিন্ডা আইছি ওহো হো এই যে তোর মাঠের আজকে কিস্তি দিয়ে আর না কাপড় কিনছি কিস্তিতে কত তোর মাঠের কসালি আপা শুনেন হে আমারে বছর পর বছর যায় একটা কাপড় কিনে দেয় না একটা কানেরটা কিনে দেয় না কোনো একটা কসমেটিক কিনে দেয় না শালি কত কথা কয় তাই আমরা কোন বাতারে কিনে দিছে এইগিনি কোন বাতারে কিনে এ দিছে বাপের বাড়িতে দিল এই যে তুই যে মানুষ শালি বাপের বাড়ি কথা কর হ্যাঁ শালি কোন গান এই রাজু ভাই কি হইছে ভাই আমনে রাজু কই ভাই সেগুলো টিয়া নিলাম না একটা হেন্ডে তো তোমার কিনা দিছি হ্যাঁ কিনা দিছি বানাই দিছি কত কমা না কিন্তু কিস্তি টিয়া তুইছি হ্যাঁ। 1150 নাম দিছি হ্যাঁ। শালি হেডে কাপড় আছে ভুঙ্গার মধ্যে মাইরা আরে নাই বাস লাঙ্গের উৎপাত টিয়া বের করেন টিয়া দেন তাড়াতাড়ি তোর মা কি কয় আপা আপনি এটা কইতে পারলেন আমার স্বামী জীবনে একটা কাপড় কিনে দেয় না এটা এই! পছন্দ হইছে এবার কিস্তি দিবেন এই শুনেন শুনেন কে শোনা একটা কথা কই রাগারাগি যাই এসে করতে হবে না আমার বউ ভুলে যেত কাপড়টা রাই গালাইছে বুঝছেন দয়া করে মনে করেন সামনে সপ্তাহে দিম না রাখেন রাখছেন না ঠিক আছে কি লাগা আমনে গো ব্যবহারে রাগ উঠতে আবার পিছন দিয়ে যাই যাই, যাইছে না, হ্যাঁ? আচ্ছা জানি এই যে ম্যাডাম নো বেটা টাটা ভাই জান কে তাইলে জেঙ্গে ভাই আবার আয়েন এই রেখারা দাদা কি জানি বুঝতে বানরের জাতের লাগে জীবনটা শেষ হয়ে গেল বানরের জাত আমি তো বানরের জাত শালি যাই শালি তোর এই বেলা খালি বাপ দেখলাম তোর আজকে তুই কাগজ খোল খোল কে কাপড় চোপড় খোল না খোল জানিস ওই এরা কেরা তোমার এই বকরা মাথা থেকে ওই মতে ফিরাস না আরে তুমি কি শুরু করলা কাপড় চোপড় খোলাম এই, কি শুরু করছিস নাকি শালি জানি কোন করে তোর এই, তোর চাকরি একবারে মনে হয় পাড়াটা ধরে গাইলে তারপর কি নাই? তারপর কি নাই? কারবারি তোর আমার বউ নিয়েছি হ্যাঁ কোনটা তোর বউ বউ? কিস্তি দিবেন গেছে এই রামে জামাই হ্যাঁ আমি দেখতেছি কামলা। হ্যাঁ কামলা এই কামলা তোমার আনের জামাই হ্যাঁ এই হালার করে হালা গোজা পাবে আসছিল না ওই যে কিস্তি কিস্তি এই হালা কবি না মন্দির বলারা তোরা কিছু কইলাম না এই যে আজকে থেকে কিস্তি দেওয়া বন্ধ করলাম তোরাই শাসন করবি নি কার সাথে দিলাম না তোর বউ তোরা শাসন করবি এই যে গেলাম কা আমরা কিস্তি দেন গে মনে না দেন গে ওটা তো আমাকে দেওয়ার বিষয় আমাকে যেত না চাকরি হ্যাঁ? করবার দিবা নাকি না। আমি আজকে থেকে তোমার কইতাছি মনে হলো আমি তোমার জামাই তুমি আমার বউ তোমার আর চাকরি নেহি করবার দিমুগা বুঝছো কি ঠিক আছে আমি একটা চাকরি করবো না তোর চাকরির খেতা পুরি আমি আর চাকরি করব না ঠিক মতো যদি খাওন পারন না পাই না
হ্যাঁ। তাহলে তোমার হাঙ্কি ভাঙমু। আমার হাঙ্গি ভাঙ্গ তাতে শুনে সমস্যা নাই, বউ দেখে চাকরি করাবার না, চাকরি করাবার খালি মাস জাতি বাতি করে।